আমার মনে হয় এত বছর টেস্ট খেলার পরেও যখন টেস্ট কালচার নিয়ে আমাদের কথা বলতে হয়, এটা অবশ্যই দুঃখজনক। বাট আমার মনে হয় যদি আপনি গত বছর থেকে আমরা শুরু করি, আমার মনে হয় যে গত বছর আমরা 4টা ম্যাচ জিতলাম টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই 12টা টেস্টের মধ্যে, এবং 4টা ম্যাচই বড় দলের এগেনস্টে। এবং ওই গত বছর থেকে এই যে আমরা কীভাবে টেস্ট টিমটা একটা কালচার তৈরি করতে পারি বা আমরা কীভাবে খেলাটা খেলতে চাই, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল। এবং নতুন কোচ আসার পরে তার একটা প্ল্যান আছে, এবং সে আসলে কীভাবে দলটাকে সামনের দিকে নিয়ে যেতে চায় তার একটা প্ল্যান আছে, এবং যেগুলো অলরেডি প্লেয়ারদের সাথে শেয়ার করেছেন। এবং পাশাপাশি আমরা যারা খেলতেছি আমাদের একটা ইনপুট তো ছিলই। সো আমি আশা করব যে সামনে এবছর যেই 5টা-6টা টেস্ট ম্যাচ আছে, নতুন কিছু আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো। 3টা প্লট নিয়ে নিলাম। নে বাবা, তোরা এখন না খেয়ে তেল দে ঘুমা। দীর্ঘ একটা বিরতির পর বাংলাদেশ দল টেস্ট খেলতে নামছে। 2025 সালের প্রথম টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে আগামীকাল রোববার সকাল 10টায়। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নতুন দিনের বার্তা দিয়েছেন সংবাদ সম্মেলনে। তিনি জানিয়েছেন নতুন উদ্যমে নতুন করে বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলবে, ব্যাটে বলে দেখাবে অন্যরকম এক দাপট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে সাজ্জাদ খান, কালবেলা।